হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা প্রিভিয়াসলি মেটেরিয়াল ব্যালেন্সের বেসিক্স নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা এই মেটেরিয়াল ব্যালেন্সের যে বেসিক্সের যে পার্ট টু, ঠিক আছে, আজকের লেকচারটা হচ্ছে পার্ট টু অ্যাকচুয়ালি। সো প্রিভিয়াসলি যেই মেটেরিয়াল ব্যালেন্সের বেসিক জিনিসগুলো আলোচনা করেছি সেইটারই ধারাবাহিকতার হিসাবে আর কি, মানে সিকুয়েন্সিয়াল আরেকটা লেকচার হচ্ছে এইটা। তো আজকের লেকচারটা মোটামুটি করার পরে আমরা মেইনলি আমাদের যে ম্যাটেরিয়াল ব্যালেন্স ক্যালকুলেশন, ঠিক আছে, যেটা হচ্ছে মেইন টার্গেট, ম্যাটেরিয়াল ব্যালেন্স ক্যালকুলেশন শেখা, আমরা সেটা স্টার্ট করব। ওকে, তো ঠিক আছে, তো আমরা দেরি না করে স্টার্ট করি। তো দেখো, আজকে আমরা ইন্টেগ্রাল ব্যালেন্স অন ব্যাচ প্রসেসেস এইটা আমরা শিখবো, ঠিক আছে। খুবই ইম্পর্ট্যান্ট। যদিও অতটা মানে কি বলে, মানে খুব যে খুব বোঝার তেমন কিছু আছে এরকম কিছু না, বাট জিনিসটা ইম্পর্ট্যান্ট। দেখো, মনে করো আমি সাপোজ একটা লিখি যে আমাদের কাছে দুইটা রিঅ্যাক্টেন্ট আছে, ঠিক আছে। একটা হচ্ছে সাপোজ এ এবং আরেকটা হচ্ছে বি, ঠিক আছে। এবং এই এ আর বি দুইটা রিয়াকশন করে সাপোজ তৈরি করতেছে সি। ওকে, এক সেকেন্ড, কি হইলো, সি। ওকে, সি তৈরি করতেছে। আচ্ছা, এখন মনে করো যে যখন ইনিশিয়ালি ইনিশিয়ালি দ্যাট মিন্স যখন টি ইজ ইকাল টু জিরো ছিল, দ্যাট মিন্স টাইম যখন আমাদের জিরো ছিল, ঠিক আছে। অথবা আমি এটাও বলতে পারি টি জিরো, ঠিক আছে। এটা সাপোজ বলি বইয়ের বাসাতেই আমি যদি একটু যাই, মনে করো যে যখন টাইম হচ্ছে আমাদের টি জিরো, টাইম হচ্ছে আমাদের কত, টি জিরো, দ্যাট মিন্স ইনিশিয়াল টাইম। ব্যাপারটা বোঝা গেছে কিনা, হচ্ছে আমাদের কি ইনিশিয়াল টাইম। সো ইনিশিয়াল টাইম যখন হচ্ছে টি জিরো, তখন আমি ধরলাম আমাদের সি ছিল হচ্ছে আমাদের মনে করো যে এন জিরো, এর করসপন্ডিং এন জিরো, ঠিক আছে। আবার যখন আমাদের টাইম হইল সাপোজ টি ইজ ইকাল টু ফাইনাল, দ্যাট মিন্স টিএফ, টাইম ফাইনাল আর কি, তখন আমি বললাম যে এটা এন জিরো ছিল, এটা এন এফ হইল, ঠিক আছে। তাহলে আমাকে বলো একটা জিনিস, আমরা প্রিভিয়াসলি যে জেনারেল ব্যালেন্স ইকুয়েশন, ঠিক আছে, যেটা শিখছি, জেনারেল ব্যালেন্স ইকুয়েশন, সে অনুযায়ী আমি যদি লিখি তাহলে কি হয় বলো। সহজ হিসাব, এটা কিন্তু মানে জটিল কিছু নাই এখানে, ঠিক আছে। এই জিনিসটা বলো কি হবে। সেটা আমরা কি জানি যে ইনপুট, ইনপুট, তারপরে মাইনাস আউটপুট প্লাস জেনারেশন মাইনাস কনজামশন, ঠিক কিনা, মাইনাস কনজামশন ইজ ইকুয়াল টু কি, অ্যাকুমুলেশন, ঠিক কিনা, অ্যাকুমুলেশন, সহজ হিসাব। আচ্ছা, এখন আমাকে বলো আমাদের, আমি যদি এই মানে ইকুয়েশনটার দিকে একটু তাকাই ভালো করে, তাহলে আসলে জিনিসটা মানে মানে তুমি নিজে বুঝতে পারবে যে কি কি করতে হবে আসলে, ঠিক আছে। দেখো, এই যে ইনপুট আছে না, এই যে মনে করো টাইম টি জিরো থেকে, ঠিক আছে, টিএফ, এই যে ইন্টারভেল, এই ইন্টারভেল টাইমটার মধ্যে আমি বললাম যে ওই রিয়াক্টর সাপোজ, এটা হচ্ছে রিয়াক্টর, ঠিক আছে, যেখানে এ আর বি এন্টার করতেছে, ঠিক আছে, এ এবং বি এন্টার করতেছে। আর এই দিক দিয়ে সাপোজ আফটার রিয়াকশন, এটা মনে করো যে সাপোজ কি বলে, কি হলো, এক সেকেন্ড, এটা কেটে দেই, একটু ভালো করেই আঁকাই যখন আঁকাইতেছি, ঠিক না। এটা মনে করো যে একটা স্টার ট্যাঙ্ক রিয়েক্টর, কন্টিনিউয়াস স্টার ট্যাঙ্ক রিয়েক্টর। তো সি হচ্ছে, ঠিক আছে, সি বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমার একটা জিনিস দেখো, আমাদের এই যে টাইম টি, টি টি জিরো থেকে টিএফ, এই ইন্টারভেলের মধ্যে, ঠিক আছে, এই ইন্টারভেলটার মধ্যে আমি বললাম যে এই রিয়েক্টরের যে বাউন্ডারি, এই যে এই বাউন্ডারির মধ্যে থেকে, ঠিক আছে, কোনো কিছু বেরোচ্ছে না টাইম টি জিরো থেকে টিএফ এর মধ্যে। তাহলে কি হবে, সরি, তাহলে এই যে ইনপুট যেটা, এই ইনপুটটা কি, ইনপুটটা জিরো হয়ে যাবে না, কারণ কোনো তো ইনপুট নাই। এই টাইম টি টি জিরো থেকে টিএফ এর মধ্যে আমার তো আসলে আমি কোনো এ জিরো, মানে এ আর বি আর মনে করো যে আমি কোনো দিচ্ছি না, কি বলে আমার যে রিয়াক্টেন্ট, কারণ বাম পাশে যেটা থাকে সেটাকে কি বলে, সেটাকে রিয়াক্টেন্ট বলে, ঠিক কিনা। হুম,
তো রিঅ্যাকট্যান্ট বলে। তাহলে এখন টি জিরো থেকে টিএফ এর মধ্যে আমি মনে করো যে বললাম আমাদের যে সি যেটা, ঠিক আছে, সি মনে করো যে এই কি বলে বেরোচ্ছে না, মানে এই রিয়েক্টরের এই বাউন্ডারি থেকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে মনে করো যে এই টি জিরোতে সাপোজ এন জিরো মোল ছিল, আর টিএফ এ মনে করো যে এনএফ মোল, এবং আমার মনে করো যে সি তৈরি হয়েছে ভিতরে, ঠিক আছে, সি প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিন্তু এখন আমার কি, এখন ওই টি জিরো থেকে টিএফ এর মধ্যে আমার আর কোনো হচ্ছে সি বেরোচ্ছে না, ঠিক আছে, এই বাউন্ডারি দিয়ে। তাহলে আমাকে কি বলো, এই টি জিরো থেকে টিএফ এর মধ্যে কোনো ইনপুট আর ঢুকতেছে, মানে কোনো ইনপুট আছে নাই, তাহলে এটা কত হবে, জিরো। কোনো আউটপুট আছে, কারণ আমার তো বাউন্ডারিতে কিছু বের হচ্ছে না, সো এটাও জিরো, কারণ সি তো আর ইনপুট হচ্ছে না, তাই না, এই জন্য এটা জিরো। এখন দেখো, তাহলে পরে থাকলো কি জেনারেশন, হ্যাঁ জেনারেশন তো হইতেই পারে, এ আর বি যেহেতু আনরিয়াক্টেড যদি থাকে তাহলে তো সি তৈরি হতে পারে, সো জেনারেশন টার্মটা আমি জিরো করতে পারবো না। কনজামশনও করতে পারবো না, কারণ কি এ আর বি যুক্ত হয়েই তো সি তৈরি হবে, তাহলে এ আর বি কনজিউম হয়েই সি জেনারেট করবে, সো কনজামশন পার্টটাকেও আমি কিন্তু কাটতে পারতেছি না, আর অ্যাকুমুলেশন তো কাটতেই পারবো না, ঠিক আছে, অ্যাকুমুলেট হবে। সো আমি ফাইনাল এটা কি লিখতে পারি, যে আমাদের যে অ্যাকুমুলেশন, ঠিক আছে, অ্যাকুমুলেশন, অ্যাকুমুলেশন এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি যে জেনারেশন মাইনাস কনজামশন, ঠিক আছে, জেনারেশন মাইনাস কনজামশন। আরেকটা জিনিস কি আমরা লিখতে পারি, দেখো এইটাকে আমরা একটু করে রাখলাম, সাপোজ এইভাবে বক্স দিয়ে ক্লোজ করে রাখলাম। আরেকটা জিনিস কি দেখো, আমরা কি এটা লিখতে পারি কিনা, দেখো সেটা হচ্ছে যে আমাদের যে এই যে অ্যাকুমুলেশন সমান আমরা জেনারেশন মাইনাস কনজাম্পশন লিখলাম, এটা সমান কি আমরা এটা লিখতে পারি যে ফাইনাল আউটপুট মাইনাস ইনিশিয়াল আউটপুট, এটা কি লেখা যায়, দেখো তো এটা কি লেখা যায় কিনা, ফাইনাল আউটপুট মাইনাস ইনিশিয়াল আউটপুট, হ্যাঁ এটা লেখা যায় সহজেই। কারণ কি, আমার অ্যাকুমুলেশনটা মানে কি, যে একটা টাইম টি জিরো থেকে টিএফ এর মধ্যে আমার সি যেই প্রোডাক্টটা এটা না এন্টার করতেছে না বের হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ওটা অ্যাকুমুলেট হচ্ছে। সো জেনারেশন কনজাম্পশন পার্ট থাকবে, কারণ ওটা রিঅ্যাক্টিভ সিস্টেম, ওখানে জেনারেশন কনজাম্পশন থাকতে পারে। আর যেহেতু আমার এখানে আমার কোনো ইনপুট নাই আউটপুট নাই, তাহলে আমার বিষয়টা এরকম যে ফাইনাল আউটপুট আর হচ্ছে ইনিশিয়াল, এই সরি এখানে ইনিশিয়াল ইনপুট হবে, আমি এটা কি লিখছি, এটা ইনিশিয়াল ইনপুট, সরি ইনিশিয়াল ইনপুট, ঠিক আছে, ইনিশিয়াল ইনপুট হবে আর কি, এটা ফাইনাল আউটপুট না আসলে, সরি। সো ফাইনাল আউটপুট, যে আমার ফাইনালে আসলে কতটুকু আউটপুট আমি পাইছি বা মানে আমি করছি, পাইতেছি, ঠিক আছে, আর ইনিশিয়ালি আমার ইনপুট আমি কত দিয়েছিলাম, সেইটাই কি আমার ওই রিয়াক্টরে আমার হচ্ছে অ্যাকুমুলেট হবে না। মানে মনে করো তোমার কাছে আমি সাপোজ প্রথমে 10 টাকা দিছি, তুমি কি বলে এটাকে শেয়ার বাজারে বা অন্যান্য কোনো একটা জায়গায় ব্যবসায় বা যে বিজনেস কাজে লাগে, তুমি সেটাকে 20 টাকা বানাইলা, তো তোমার কাছে অ্যাকুমুলেট হলো কত, 10 টাকা। সো ওইটাই হচ্ছে ফাইনাল আউটপুট মাইনাস কি ইনিশিয়াল ইনপুট, বিষয়টা এরকম। আর এই যে অ্যাকুমুলেশনটা এটা কিভাবে হলো, অবশ্যই 10 টাকা কি হয়েছে, মানে জেনারেট হয়েছে। এখন জেনারেট কিভাবে হয়েছে, অবশ্যই অনেক তুমি ওখানে বিজনেসে খাটাইছো, দ্যাট মিনস কনজিউম হয়েছে অনেক কিছু, সো এইভাবে আর কি অ্যাকুমুলেট হয়েছে টাকাটা, সো এটা হচ্ছে বিষয়, আমি বুঝাইতে পারছি আশা করি, ঠিক আছে। সো আমি এই যে তাহলে এটাকেও অ্যাকুমুলেশন লেখা যায় ওয়ান কাইন্ড অফ, এটাও তো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাকুমুলেশন, ঠিক আছে। তো এই দুইটা ইকুয়েশনটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে কি আমি এটা লিখতে পারি, দেখো তো, যে জেনারেশন জেনারেশন এক সেকেন্ড, জেনারেশন মাইনাস consumption is equal to final output minus initial input, লেখা যায়, লেখা যায় ঠিক কিনা, ওকে, সো এটা লেখা যায়। এবার আসো একটা ম্যাথ করি আমরা, খুবই সহজ একটা ম্যাথ। এটা হলো এক্সাম্পলের বইয়ের ফেল্ডার রুসোর যে বইটা আছে, ফেল্ডার রুসোর যে বই, সেই ফেল্ডার রুসোর বইয়ের ম্যাথ, এটা একটা এক্সাম্পল 4-2-3, যে ব্যালেন্সেস অন ব্যাচ মিক্সিং প্রসেস, ঠিক আছে। এখনো কিন্তু আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স কি একদম মানে ইন জেনারেল আমরা এখনো কিন্তু শিখি নাই, ঠিক আছে, আমাদের যে ম্যাটেরিয়াল ব্যালেন্স যেটা, ঠিক আছে, এখনো আমরা কিন্তু ফর্মালি এখনো শিখি নাই, কিন্তু আমাদের বেসিক নলেজ আমরা ইউজ করে আমরা কিন্তু আসলে কিছু কিছু জিনিস এখন কিন্তু এখনো করতে পারি, সমস্যা নেই। দেখো
টু মিথানল ওয়াটার মিক্সচার, ঠিক আছে, টু মিথানল তার মানে দুইটা মিথানল ওয়াটার মিক্সচার আছে আর কন্টেইনড ইন সেপারেট ফ্লাস্ক, ঠিক আছে, মিক্সচার্স আর কন্টেইনড ইন সেপারেট ফ্লাস্ক। দ্য ফার্স্ট মিক্সচার, তাহলে প্রথম মিক্সচারের কথা বলতেছে, ঠিক আছে, দ্য ফার্স্ট মিক্সচার কন্টেইনস 48%, 48% কি মিথানল, ঠিক আছে, 48% মিথানল। তাহলে দেখো প্রথম মিক্সচার এইটা হচ্ছে, মনে করো যে আমাদের সেই প্রথম মিক্সচার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম মিক্সচার। আমি এটা আর আগাইতেছি না, এটা বই থেকে ডিরেক্টলি নিয়েছি, সহজ এই জিনিসটা, খুবই সহজ, এর জন্য আসলে আগাইতেছি না আর কি। এই গ্রাফটা কিন্তু দেওয়া থাকবে না, ঠিক আছে, এটা নিজেকে জেনারেট করতে হবে, আবার যদি দেওয়া থাকে তাহলে তো ভালো। তো এখানে পরে পরে আসলে গ্রাফটা তৈরি করতে হবে। দেখো আমি যদি আচ্ছা এটা নাই করে আমি এটা মানে ইউজ করতেছি, বাট আমি দেখো আমি যদি কথা পরে যদি এই গ্রাফটা আমি যদি বানাইতে চাই, দেখো যে দ্য ফার্স্ট মিক্সচার কন্টেইনস, তাহলে একটা সেপারেটর ফ্লাস্কে মনে করো আমার দুইটা মিক্সচার কন্টেইনড হবে, ঠিক আছে। তো যার ফার্স্ট মিক্সচারটা হচ্ছে কি বললো, কন্টেইনস 48% মিথানল, ঠিক আছে, 48% মানে কি, 40 কে আমি যদি মানে ঈদে ভাগ দিই, 100 দিয়ে ভাগ দিই, তাহলে কি হবে 0.400 গ্রাম কি মিথানল। মিথানল মানে কি CH3OH, ঠিক আছে, ডিভাইডেড বাই কি গ্রাম, কারণ এটা মাস ফ্র্যাকশন। আমরা মাস ফ্র্যাকশন কিন্তু শিখে আসছি। এই যে নিচে, এই যে এই আমরা যখন এই যে এর এই তীর চিহ্নের নিচে লিখবো তখন লিখবো কম্পোজিশন, আর কম্পোজিশন হয় মাস ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাস ফ্র্যাকশন, কারণ গ্রাম পার গ্রাম, এটা হচ্ছে মাস ফ্র্যাকশন। যদি মোল ফ্র্যাকশন হইতো মোল, এত মোল, সাপোজ এই মিথানল পার মোল, এরকম হইতো বিষয়টা, বোঝা গেছে। তাহলে এটা যদি এটা হয়, তাহলে বাদ বাকি যে 0.600 গ্রাম, এটা কি হবে, অবশ্যই H2O পার গ্রাম। বুঝাইতে পারছি কিনা, এটা গেল ফার্স্ট মিক্সচার। এরপরে এরপর হচ্ছে আমাদের সেকেন্ড মিক্সচার, দেখো, আচ্ছা এক সেকেন্ড, একটু এটাকে একটা কাজ করি, ওয়েট, এটাকে আর একটু বাড়াই দিই, ঠিক আছে, নাহলে আসলে লেখাটা একটু টাফ হয়ে যাচ্ছে। দেখো তো এটা সেকেন্ড মিক্সচার মনে করো, ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড মিক্সচারে কি বলতেছে, অ্যান্ড দ্য সেকেন্ড মিক্সচার কন্টেইনস 78% মিথানল। 78% মানে আবার সেম 0.700 গ্রাম CH3OH পার গ্রাম। তাহলে বাদ বাকি যে 30%, দ্যাট মিনস 0.300 গ্রাম H2O পার গ্রাম, ঠিক আছে, এইটা তাহলে কি হবে H2O। সো ইফ 200 গ্রাম অফ দ্য ফার্স্ট মিক্সচার, 200 গ্রাম অফ দ্য ফার্স্ট মিক্সচার, দ্যাট মিনস ফার্স্ট মিক্সচারটা হচ্ছে 200 গ্রাম অফ দ্য ফার্স্ট মিক্সচার ইজ কম্বাইন্ড উইথ 150 গ্রাম অফ দ্য সেকেন্ড, এইটা তার মানে 150 গ্রাম অফ দ্য সেকেন্ড, ঠিক আছে, হোয়াট আর দ্য মাস অ্যান্ড কম্পোজিশন অফ দ্য প্রোডাক্ট, হোয়াট আর দ্য মাস অ্যান্ড কম্পোজিশন অফ দ্য প্রোডাক্ট, তাহলে এখান থেকে কি হবে, কিছু তো একটা প্রোডাক্ট তৈরি হবে, ঠিক না। তো সেটা আমি ধরলাম, সেটার মাস হচ্ছে এম, গ্রামে, অবশ্যই গ্রামে। আর কম্পোজিশন, আরেকটা বলছে কম্পোজিশন, একটা হচ্ছে মাস আর একটা হচ্ছে কম্পোজিশন, দ্যাট মিনস এই তীর চিহ্নের উপর আর তীর চিহ্নের নিচে। আর কম্পোজিশন কি, সাপোজ আমি ধরলাম কম্পোজিশন হচ্ছে এক্স গ্রাম CH3OH পার গ্রাম, ঠিক আছে, অবশ্যই এটা কি, এটা তো ফিজিক্যাল চেঞ্জ হবে আর কি, ঠিক আছে, যেহেতু মিক্স করতে ফিজিক্যাল চেঞ্জ হবে। তাহলে আর এটা এটা হবে, আর এইটা যদি আমি এক্স গ্রাম মিথানল পার গ্রাম পাই, তাহলে এটা একের থেকে যদি এক্স বাদ দিই, ওইটাই কি হবে আসলে এত গ্রাম H2O পার গ্রাম না। এভাবেই তো আমরা বের করছি যে এখানে দেখো 0.40 ছিল, আর 0.6 আমরা তাহলে কিভাবে পাইছি, 0.6 কিন্তু এইভাবে পাইছি, দেখো এটা কিন্তু পাইছি আমরা 1 - 0.4 করে, 400 করে, ঠিক কিনা। সো এখানেও আমরা সেম জিনিসটাই করেছি। ব্যাপারটা বোঝা গেছে তাহলে, আমি আশা করি বুঝাইতে পারছি। ওকে, সো এটা হচ্ছে বিষয়। তাহলে এখন আমাকে বলো আমি এখন কিভাবে এই ম্যাথটা সলভ করব। খুবই সহজ, আমরা বলছি যে আমরা দুই রকমের ব্যালেন্স করব। ফার্স্ট একটা হচ্ছে টোটাল মাস ব্যালেন্স, ঠিক আছে, একটা হচ্ছে টোটাল মাস ব্যালেন্স, ওকে, টোটাল মাস ব্যালেন্স। আরেকটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে কম্পোনেন্ট ব্যালেন্স, ঠিক আছে, কম্পোনেন্ট ব্যালেন্স, ওকে, ঠিক আছে। তো প্রথমে আসো, মনে করো আমি যদি মাস ব্যালেন্স করি, ঠিক আছে, আমি যদি প্রথমটা চুজ করি, যে প্রথমে টোটাল মাস ব্যালেন্সটা করি, বা ওভারঅল মাস ব্যালেন্স যেটাই বলো, ওভারঅল বা টোটাল মাস ব্যালেন্স, তাহলে কি হয় বলো,
ওভারঅল মাস ব্যালেন্স কিভাবে যেন করতে হয় ফার্স্ট বেসিক্স ক্লাসে কিন্তু আমি আসলে এটা বুঝাইছিলাম, বুঝাই নাই? যে এই যে এরকম করতে হবে, যে এইভাবে ওভারঅল চিন্তা করতে হবে, ঠিক আছে? তো এরকম একটা ইমাজিনারি আমরা কি চিন্তা করব, এরকম একটা বাউন্ডারি চিন্তা করব, ঠিক আছে? তাহলে এখানে কি কি ঢুকতেছে দেখো এই বাউন্ডারির মধ্যে, 200 গ্রাম, ঠিক আছে? 200 গ্রাম, ঠিক আছে? 200 গ্রাম, আচ্ছা আমরা এটা না দিই, এই কি বলে, ইউনিট না দিই, ইউনিট না দিয়ে করি, ইউনিট লাস্টে লিখে দিব আর কি, প্লাস 150 গ্রাম, ঠিক আছে, ইকাল টু কত, এম। আচ্ছা এখন অনেকের মধ্যে মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ওভারঅল মাস ব্যালেন্স করতেছি আমি, তাই না? ওভারঅল আমি কি মাস ব্যালেন্স করতেছি না? তাহলে আমার এখানে কিন্তু আসলে এই দেখো এইগুলা নিয়ে আসলে চিন্তা ভাবনা করার দরকার নেই, যে এইগুলা এগুলা এগুলা নিয়ে, ঠিক আছে, এগুলা নিয়ে আপাতত চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ আমি ওভারঅল চিন্তা করতেছি। ওভারঅলে এগুলোর দরকার নেই। এইটা তাহলে এখান থেকে আমি এম পাই গেলাম না, এম কত হবে তাহলে, 350 গ্রাম। ওকে, সহজ হিসাব। তো মাছ তো কনজার্ভ থাকবেই, এই জন্যই দেখো 200 আর 150 ঢুকছে, তাহলে অবশ্যই মাছ যেহেতু কনজারভেশন থাকতে হবে, 350, এটা আউট হইতেই হবে, সিম্পল হিসাব। সেটা লজিকের সাথেও মিলে। এবার আসলে এইবার আমরা করব কম্পোনেন্ট ব্যালেন্স, এটা ভালো করে বুঝতে হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পোনেন্ট ব্যালেন্স। এখন কোন কম্পোনেন্ট নিব বলো তো? কম্পোনেন্ট ব্যালেন্স করব আমরা, ঠিক আছে? কম্পোনেন্ট ব্যালেন্স করব, যে কোনো একটা কম্পোনেন্ট নাও, মনে করো যে সাপোজ পানি নেই, ঠিক আছে, মনে করো পানি নিলাম, পানি নিয়ে করব, ঠিক আছে, সমস্যা আছে? পানি নিয়ে করলে মিথানল নিয়েও বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, আগে তো আমরা পানি নেই সাপোজ আগে করি। দেখো পানি নিয়ে করলে কি হবে, প্রথমে এখানে কি আছে, প্রথম মিক্সারে 200 আছে না, 200, এই 200-এর সাথে এটা কি, 200টা কি আমার এত গ্রাম মিক্সারটা, এটার সাথে আমার কম্পোজিশন গুণ করতে হবে, কার, যারটা আমি নিচ্ছি, পানি আছে না, পানিটা নিচ্ছি না, সো 0.60, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে, 600। তারপরে এটা একটা গেল, এটা হচ্ছে ফার্স্ট মিক্সচার। এরপর সেকেন্ডটা আছে না, সেকেন্ডটা কত, যে 150 গ্রাম হচ্ছে টোটাল ওয়েট, গুণন কত, 0.300, ঠিক আছে, গেল, ইকুয়াল টু ফাইনালে কত, এম, এম না, এম ইন্টু কত, 1 - x, এম এর ভ্যালু তো আমি জানি 300, 350, তো এম এর ভ্যালু তো আমার জানাই আছে 350, তাহলে কত হবে বলো? এটা যদি আমি এখন একটু ক্যালকুলেট করি, ওয়েট, আমি ক্যালকুলেটরটাতে এটা করি সাপোজ। দেখো আমি একটা জিনিস, আমি কিন্তু চাইলেই আসলে এগুলা মানে বই থেকে ডিরেক্টলি সাপোজ কপি করে জাস্ট সেখানে পেস্ট করে দিত, বাট আমি আসলে নিজের হাতে হাতে করাইতেছি, যাতে এটা মনে হয় যে এটা আসলে একটা রিয়েল ক্লাস চলতেছে, ঠিক আছে? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি কিন্তু আসলে মানে ক্লাসটা, ঠিক আছে, কখনো এটা ভেবে করাই না যে আসলে আমার এখান থেকে মানে আয় করতে হবে, ঠিক আছে, এরকম বিষয়টা না, ঠিক আছে, আমি আর আসলে আসলে পড়াইতে ভালো লাগে, ঠিক আছে, ইচ্ছা ছিল টিচার হওয়ার, এখন জানি না হইতে পারবো কিনা, যদিও রেজাল্ট আছে দেখা যাক, কিন্তু কি বলে মানে পড়াইতে ভালো লাগে আর কি, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি আসলে এই ক্লাসগুলা বানাই আর কি, কাজের ফাঁকে ফাঁকে, ঠিক আছে, কারণ অনেকেই তোমরা হয়তো জানো যে আমি কিন্তু আসলে জব করি, ঠিক আছে, মেঘনা পিভিসিতে আপাতত জব করতেছি। সো আসলে এই জব করার পরে এইগুলো আসলে করতে যে খুব ভালো লাগে বিষয়টা এরকম না, তাও স্টিল আমি এগুলা করি, কারণ আসলে জিনিসটা আসলে মানে প্যাশন থেকে করি আসলে, দ্যাটস ওয়াই আর কি, এইগুলো আর কি করি আর কি। সো দেখো এটা আসলো, হ্যাঁ, তাহলে এইটাকে এই পাশে নিয়ে যায়, এটাকে এই পাশে নিয়ে আসলে কত হয়, 350x ইকুয়াল টু 350 -120 -45, ঠিক আছে, এই 350কে ওই পাশটা যদি আমি দিয়ে দিই, তাহলে কি হবে, এটা 350টা এই পাশটা আসলে 350 ডিভাইড হয়ে যাবে, সো ওভারঅল এটাকে একটু কেটে দিলাম, তাহলে এটা ইকুয়াল টু কত আসবে তাহলে দেখো, যে 350 -120 -45 ডিভাইডেড বাই 350, ঠিক কিনা, ডিভাইডেড বাই 350, তাহলে কত আসে বলো তো? আমি কি এটা ঠিক করছি, মানে ক্যালকুলেট করা কি আমার ঠিক আছে? দেখ বলো তো, ক্যালকুলেট করাটা কি আমার ঠিক আছে কিনা?
হ্যাঁ ঠিক আছে, দেখো 0 কত আসলো, 528, এটাই থাক, সমস্যা নেই। 528 কি, এটা কিন্তু কি হবে, এত গ্রাম CH3OH পার গ্রাম কিন্তু এটা, ঠিক আছে, কারণ এক্স এর ভ্যালু পাইছি আমি, আর এক্স এর পরিচয় কি, গ্রাম CH3 পার গ্রাম। তাহলে এইটা যদি এটা হয়, এটা একের থেকে বাদ দিলে যেটা আসবে সেটাই আমার পানির পরিমাণ, তাহলে তাহলে এটা আমার আসলে কার পরিমাণটা বেড়ে গেল, মিথানলের কম্পোজিশনটা। তাহলে আমার ওয়াটারের কম্পোজিশন তাহলে কি হবে বলো, 1 - 0.528, একের থেকে বাদ যাবে, ঠিক আছে, ঠিক কিনা, একের থেকে ওইটা আমার বাদ যাবে, ওইটাই হবে তত্ত্ব আর কি। সো 1 - 0.528 করলেই আমার হচ্ছে কত, 0.472, ওকে, 0.472 এত গ্রাম H2O পার গ্রাম। আর এইটার সাথে তাহলে এইটা গেল, তাহলে এইটা আর এটা অ্যান্সার হইলো, আচ্ছা ওকে। এখন দেখো আমি একটু জাস্ট ভেরিফাইয়ের জন্য, যে এইটার সাথে এটার সাথে আমি যদি এই 350 গুণ করি কত হয় দেখো তো, যে 0.472 সাথে 350 যদি গুণ করি তাহলে হয় 165.2, ঠিক আছে, 165.2, জাস্ট একটা ভেরিফিকেশনের জিনিস দেখতেছি, দেখো এত গ্রাম H2O, ঠিক আছে। আর আমাদের হচ্ছে এই যে এখানে 0.528 আসছে না, 0.528 এটার সাথে যদি 350 গুণ করি তাহলে কত হয়, 184.8, এটা কি গ্রাম CH3OH, ঠিক আছে, এই দুইটা যদি যোগ করি কত হয় দেখো তো, যোগ 165.2, 350, তাহলে মানে ঠিকই আছে আমার 350 গ্রাম এই দুইটার কি মিক্সচার, ঠিক আছে। সো এটা হচ্ছে ভেরিফিকেশনও হয়ে গেল, তার মানে আমার অ্যান্সারটা কিন্তু ঠিক আছে, ওকে। সো আশা করি এই যে আমাদের কি বলে, হয়ে গেল, এই সরি, এটা হচ্ছে এই যে এই ম্যাথটা কিন্তু শেষ, যে ব্যালেন্সেস অন ব্যাচ মিক্সিং প্রসেস, এই বিষয়টা আমাদের তাহলে শেষ, মানে এই ম্যাথটা ইন্টিগ্রাল ব্যালেন্স অন ব্যাচ প্রসেসেস, এটা তাহলে শেষ কিন্তু, ওকে। আচ্ছা আরেকটা জিনিস এবার দেখো, আরেকটা এর সাথে কনজিকিউটিভ আরেকটা ম্যাথ আমরা এখানে করে ফেলাই, যেটা আরেকটা টপিকসও বটে, সেটা হচ্ছে যে ইন্টেগ্রাল ব্যালেন্স, এখানে আমরা ইন্টেগ্রাল ব্যালেন্স করব বাট অন সেমি ব্যাচ অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। এটা নিয়ে আসলে অত ডিটেলস বলা নাই, ঠিক আছে, কারণ ব্যাচ প্রসেস বা কন্টিনিউয়াস এগুলো আসলে ইন্ডাস্ট্রিতে বেশি লাগে। সো এখান থেকে আমরা এই ম্যাথটা খালি করি, ঠিক আছে, আমরা বুঝতেছি দেখো ইন্টেগ্রাল ব্যালেন্স তার মানে এর আগে যেরকম ইন্টেগ্রাল ব্যালেন্স যেরকম একটা ইন্টারভেল টাইমের মধ্যে আমাদের আসলে কাউন্ট করতে হবে, ওই টাইমের ভিতরে ফাইনাল আউটপুট কত আর ইনিশিয়াল ইনপুট কত, এটাই আমাদের দেখতে হবে, ঠিক আছে, ফার্স্ট কথা হচ্ছে এটা। আর হচ্ছে এটা দেখার পরে সেমি ব্যাচ, যেহেতু সেমি ব্যাচ আর কন্টিনিউয়াস এর জন্য ইন্টেগ্রাল ব্যালেন্স করবো, তাহলে সেমি ব্যাচে কি হয়, যে সেমি ব্যাচটা হচ্ছে না ব্যাচ না কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস তো বুঝতেছই, কন্টিনিউয়াসলি ইন হবে কন্টিনিউয়াসলি আউট হবে। সো ওই রকম একটা ইয়াতে আমি যদি ইন্টিগ্রাল ব্যালেন্স করি তাহলে সেটা হবে ইন্টিগ্রাল ব্যালেন্স অন সেমি ব্যাচ অ্যান্ড কন্টিনিউয়াস, ওকে, প্রসেস ফর কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা তাহলে এখন দেখো আমরা একটা ম্যাথ করি, এই ম্যাথটা করলেই আসলে আমরা বুঝতে পারবো আসলে, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রাল ব্যালেন্স অন এ সেমি ব্যাচ প্রসেস, ওকে। চলো দেরি না করে স্টার্ট করি ম্যাথটা। তাহলে প্রথমে দেখো কি লেখা আছে, যে এয়ার ইজ বাবলড থ্রু এ ড্রাম অফ, এয়ার ইজ বাবলড, ঠিক আছে, এয়ার ইজ বাবলড থ্রু এ ড্রাম অফ লিকুইড হেক্সেন, লিকুইড হেক্সেনের মধ্যে আমি কি দিচ্ছি, এয়ার বাবল দিচ্ছি, ঠিক আছে, লিকুইড হেক্সেনের মধ্যে আমি এয়ার বাবল, এয়ার ইজ বাবলড থ্রু এ ড্রাম অফ লিকুইড হেক্সেন, লিকুইড হেক্সেনের মধ্যে দিচ্ছি অ্যাট এ রেট অফ কত, এত, এত রেটে, এই যে এখানে লেখা আছে, ঠিক আছে, আমি বারবার বলতেছি এরকম ডায়াগ্রাম দেওয়া থাকবে না, আমি বই থেকে জাস্ট কপি করে নিছি আর কি, এই জন্য আর কি, ঠিক আছে, এই জন্য আর কি এভাবে আর কি, এই জন্য আমি আর আঁকাইতেছি না আর কি, এর আগেরটাতে আঁকাইছি বাট এটাতে আর আঁকাইতেছি না, খুবই সহজ এটা আসলে। যে এবার দেখো যে দ্য গ্যাস, আচ্ছা আরেকটা জিনিস, এই যে এখানে 0.10 কিলো মোল পার মিনিট, এটা কি বলতো, কিলো মোল, তার মানে এটা এটা কিন্তু হচ্ছে কি মোলার ফ্লোরেট বা মোল ফ্লোরেট, ঠিক আছে, মোলার ফ্লোরেট। কেন আমি এটা কিভাবে বুঝলাম এটার নাম মোলার ফ্লোরেট, কারণ এখানে মোল আছে, দ্যাট মিন্স মোলার হবে, আর ফ্লো রেট কারণ এটা পার মিনিটে আছে, দ্যাট মিন্স রেট, এবং কি ফ্লো করতেছে এট এ রেট, তার মানে এটা ফ্লো রেট, ওকে। দ্য গ্যাস স্ট্রিম লিভিং দ্য ড্রাম কন্টেইনস, দ্য গ্যাস স্ট্রিম লিভিং দ্য ড্রাম কন্টেইনস এত মোল
হেক্সেন ভেপার। তো এখান থেকে যেটা বের হচ্ছে সেটার কম্পোজিশন, হেক্সেনের কম্পোজিশনটা হচ্ছে এত, ঠিক আছে। তাহলে এই যে 0.10 এটার কম্পোজিশন মানে কি 0.100 এত কি কিলোমোল, কারণ কিলোমোলে দেওয়া সব কিছু, তাহলে আমি কিলোমোলেই নিয়ে নিব অটোমেটিক, কিলোমোল হেক্সেন, ঠিক আছে, কিলোমোল হেক্সেন দ্যাট ইজ C6H12 14 হেক্সেন পার কি কিলোমোল। কারণ এটা আমাকে কিসে লিখলাম আমি এটা লিখলাম হচ্ছে আমাদের ম্যাস মোল ফ্র্যাকশনে, ঠিক আছে। কারণ আমাদের মনে রাখতে হবে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কম্পোজিশন অলওয়েজ কিসে হয়, দুইটা জিনিসে আমি লিখতে পারি, একটা হচ্ছে হয় ম্যাস ফ্র্যাকশনের লিখতে হবে, ম্যাস ফ্র্যাকশন, অথবা মোল ফ্র্যাকশন। ব্যাপারটা বোঝা গেছে কিনা, মোল ফ্র্যাকশন, ওকে। সেই হচ্ছে বিষয়, এটা যখন আমরা কি লিখবো, কোনো কম্পোজিশন লিখবো, ঠিক আছে। টার্মিনোলজিগুলোর সাথে কিন্তু মানে পরিচিত হইতে হবে, কম্পোজিশন, মোল ফ্র্যাকশন, দেন হচ্ছে মাস ফ্র্যাকশন, এগুলোর সাথে পরিচিত হইতে হবে। ওকে, সো এইটাই দেখো, সো এই যে আমি এটা এখানে এখানে লিখছি 0.100 কিলোমোল হেক্সেন পার কিলোমোল। এয়ার মে বি কনসিডার্ড ইনসলিউবল ইন লিকুইড হেক্সেন। এখানে বলছে যে এয়ার মে বি কনসিডার, তার মানে এয়ারকে আমরা কনসিডার করতে পারি লিকুইড হেক্সেনে সলিউবল না। ইউজ অ্যান ইন্টিগ্রাল ব্যালেন্স টু এস্টিমেট দ্য টাইম রিকোয়ার্ড। আমরা ইন্টিগ্রাল ব্যালেন্স এই করব, করে কি করব, টাইম রিকোয়ার্ড, টাইম রিকোয়ার্ড টু ভেপোরাইজ, ভেপোরাইজ কতটুকু টাইম লাগে, ঠিক আছে, টু ভেপোরাইজ এত মিটার কিউব অফ দ্য লিকুইড, ঠিক আছে। এই হচ্ছে ম্যাথ। তাহলে আমাকে বলো, আমরা যে বিষয়গুলো আমরা ওখানে শিখছি সেটা আমরা এখানে কাজে লাগাবো, ঠিক আছে। ওকে, চলো প্রথমে আসো। প্রথমে একটা কথা যে দেখো, আমাদের যে হেক্সেন আছে তাই না, হেক্সেন বললো যে হেক্সেন আমাদের যে এয়ারটা, এই এয়ারটা হচ্ছে হেক্সেনের সাথে কিন্তু কি সলিউবল না। ওকে, সো সো আমরা কিভাবে স্টার্ট করব, ঠিক আছে, ম্যাথটা আমরা ওই যে প্রিভিয়াসলি যে কি বলে প্রথম যে স্লাইডে এখানে বুঝাইছিলাম না, এই যে এখানে যে অ্যাকুমুলেশন ইকুয়াল টু জেনারেশন মাইনাস কনজাম্পশন, তারপরে ফাইনাল আউটপুট ইনিশিয়াল আউটপুট, সো ফাইনালি আমরা এইভাবে কিন্তু লিখতে পারি, ঠিক কিনা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো তাহলে ওইগুলা এবার আমরা এখানে একটু কাজে লাগাবো, কাজে লাগাই আমরা আসলে বের করব যেটা কিভাবে আমরা বের করতে পারি। ওকে, ওকে, ঠিক আছে। সো দেখো, এখন প্রথমে একটা জিনিস, আমরা যেহেতু ধরেই নিচ্ছি যে এয়ার আমাদের লিকুইড হেক্সেনের মধ্যে কি বলে ডিজলভ হচ্ছে না, তার মানে কি অ্যাকুমুলেশন কত আমার জিরো না। আবার এয়ার আর যেটা এটা কিন্তু কি হচ্ছে না, এই এয়ারটা হেক্সেনের সাথে কিন্তু আমার কি রিয়াকশন করতেছে না। ব্যাপারটা বোঝা গেছে। সো আমার যে মেইন যে জেনারেল ব্যালেন্স ইকুয়েশন, ঠিক আছে, জিবিই, ঠিক আছে, জিবিই জেনারেল ব্যালেন্স ইকুয়েশন, সেটা কি ছিল, ইন মাইনাস আউট প্লাস জেনারেশন মাইনাস কনজাম্পশন ইজ ইকুয়াল টু কি অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন, যেহেতু আমি কি বললাম, অ্যাকুমুলেশন কত জিরো হবে না। কেন অ্যাকুমুলেশন জিরো, কারণ আমার কোনো কিছু তো এয়ার তো আসলে অ্যাকুমুলেট হচ্ছে না, ঠিক আছে, মানে অ্যাকুমুলেট হচ্ছে না কারণ আমার লিকুইডের মধ্যে ডিজলভ হচ্ছে না, বোঝা গেছে। আর জেনারেশন কনজাম্পশন পার্টটাও কিন্তু আমার কত জিরো, কারণ এখানে তো রিয়াক্ট করতেছে না, রিয়াক্ট হচ্ছে না, ঠিক আছে। সো ফাইনালি আমি কি লিখতে পারি যে ইনপুট ইজ ইকুয়াল টু কি আউটপুট, সহজ হিসাব, ইনপুট ইজ ইকুয়াল টু কি আউটপুট। ওকে, ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে। তাহলে এখন দেখো এইখান থেকে আমি কি লিখতে পারি, ইনপুটটা কি 0.100, ঠিক আছে। দেখো এটা যদি আমি একটু মানে বইতে একটা ফ্যাশনে দেওয়া আছে, এটা হচ্ছে বলে ইউনিট কনভার্সন হিসাবে দেওয়া, দেখো এটাও আমি যদি করতে পারি সমস্যা নাই, ঠিক আছে। 0.100, দেখো বইয়ের হিসাবে একটু করি তাহলে তোমরা বুঝতেও পারবে, বইয়ের যেটা কিলোমোল এয়ার, ঠিক আছে, এটা কিসে আছে পার মিনিটে না, সো এই যে পার মিনিট এইভাবে লিখতে হবে, ঠিক আছে, বুঝা গেছে। এটা ইকুয়াল টু আউটপুট, আউটপুটে কি হচ্ছে, আউটপুটে হচ্ছে আমার এয়ারটা, দেখো আমি এখানে এই যে ইনপুট ইকুয়াল টু আউটপুট লিখতেছি না, এটা কিন্তু আমরা এয়ারের ব্যালেন্স, এয়ার নিয়ে কাজ করতেছি আমরা, কিন্তু হেক্সেনে কাজ করতেছি না আর কি, ঠিক আছে। তো এয়ার ব্যালেন্স বলতে পারো আর কি। তো এটা গেল, এর আউটপুটে তাহলে কি হচ্ছে, এই এন ডট কিলোমোল, ঠিক আছে, এন ডট কিলোমোল পার মিনিট,
পার মিনিট আছে, ঠিক আছে। আর আমরা কি জানি যে আমরা কি জানি বলো? আমরা জানি যে 1 কিলোমোল 1 কিলোমোলের মধ্যে, যে 1 কিলোমোল যে এই পুরো যে কি বলা যায় যে মিক্সচারটা, এটার মধ্যে আমার 0.900 কিলোমোল এয়ার আছে, ঠিক কিনা? ওটা বোঝা গেছে কিনা? হুম? ওকে, ব্যাপারটা বুঝছো? ওকে, সো ফাইনালি আমার কি দাঁড়াইলো, এই কিলোমোল গেল, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকলো, কিলোমোল এয়ার পার মিনিট, এই পাশেও কি কিলোমোল এয়ার পার মিনিট, দুই পাশে আমাদের ইউনিট ইউনিট মিলছে। দ্যাট মিন্স আমাদের যে ইউনিট, মানে ওই যে ডাইমেনশনাল হোমোজিনিটি যে বিষয়টা, এটা ঠিক আছে। ঠিক আছে, সো আমার ফাইনালি এখান থেকে আমি যদি এন ডট বের করি, এন ডট কত আসবে বলো? এটা আমি বই থেকে ডিরেক্টলি দেখেই বলবো, নাকি নিজে করব? নিজেই করি, ঠিক আছে, খুবই সহজ, আমার কিছুই না। তো এটা করলে আসবে হচ্ছে, দেখো 0.10 আছে না, তো 0.10 ভাগ 0.900, সো আমার আসবে হচ্ছে আমার 0.111 কিলোমোল পার কি মিনিট, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে? এখন কিলোমোল পার মিনিট কিভাবে হইলো, তাই না? এটাও বোঝা যায়। দেখো, কিলোমোল এয়ার, এই পাশেও কিলোমোল এয়ার আউট, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে। সো আমার ফাইনালি এই এন ডটের পরিচয়টা কি ছিল বলো তো? এন ডট যেটা ছিল, এন ডটের পরিচয়টা কি ছিল? এত কিলোমোল, ঠিক আছে, এত কিলোমোল, এত কিলোমোল, ঠিক আছে। সো এত কিলোমোল পার মিনিট, ব্যাপারটা বোঝা গেছে? এন ডটের পরিচয় আমি প্রথমে কি দিয়েছি, এন ডটের পরিচয় কিন্তু আমি প্রথমেই দিয়ে রাখছি যে আমার হচ্ছে আহ, এত কিলোমোল পার মিনিট, সো এখানে আমার ওইটা হবে এত কিলোমোল পার মিনিট আর কি, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? ওকে, এখানে মিনিট মিনিটও তাহলে কাটা যায়। সো ফাইনালি তো মনে হচ্ছে যেন কিছুই থাকে না, অ্যাকচুয়ালি থাকে। কারণ কি, কারণ এখানে আমি আসলে করতেছি এয়ারের ব্যালেন্স, বাট আমার অ্যাকচুয়ালি বের হইলো কার ভ্যালু, এন ডটের ভ্যালু। সো দ্যাট মিনস এখানে কি হবে, এন ডটের যে ইউনিট সেটা এখানে আমার বসাইতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা এইভাবে বারবার ইউনিট না বসায় আমরা এরকম ডিরেক্টলি লিখবো, ঠিক আছে, যে এআর এর ব্যালেন্স করতেছি। ওকে, সো 0.100, ওকে, এটা ইকুয়াল টু কি হবে, ওকে, এন ডট ইন্টু আমার হচ্ছে কত, 0.9, এইভাবে লিখে দিব। লিখে দিয়ে এন ডটের যে এটা ভ্যালু আসবে কত, 0.111, এন ডটের আমরা একক ধরছি কি কিলোমোল পার মিনিট, এইভাবে ডিরেক্টলি লিখে দিব, শেষ ঝামেলা। ওকে, সো এটা গেছে এটা। ওকে, এবার আসো, এবার আরেকটা পার্ট আছে, অন্য কালার দিয়ে যদি লিখি। আচ্ছা, এটা একটু মুছে দিই, যেটা এখানে লিখলাম, ঠিক আছে। এত কাটাকাটি না করলে হয় আসলে, এই যে এগুলা, ঠিক আছে। আচ্ছা, এত কি হইলো বিষয়টা, এক সেকেন্ড। আচ্ছা, দাঁড়াও, এক সেকেন্ড, এক সেকেন্ড। এটা হচ্ছে কি ছিল, কি এত কিলোমোল পার মিনিট না, এই বুঝলাম না, এই হচ্ছে সমস্যা আসলে, ঠিক আছে। এগুলো আসলে কখন যে আসলে একটা হয়তো ই করতেছি, ঠিক আছে, একটা লেখারই করতেছি, অন্য কিছু একটা মুছে যাচ্ছে, ঝামেলা। এটা হচ্ছে মিনিট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিনিট। ওকে, ঠিক আছে। এবার আসো সেকেন্ড পার্টটা, সেটা হলো আহ, দ্বিতীয় পার্টে কি বলছে যে টাইম রেকর্ড, আমাদের টাইম রেকর্ড যেটা সেটা বের করতে হবে। ওকে, চলো। এখন টাইম রেকর্ড আমরা কিভাবে বের করব? এবার আমরা কি করব, ইন্টেগ্রাল হেক্সেন ব্যালেন্স করব, ঠিক আছে। টাইম জিরো থেকে টাইম, টাইম আমরা মনে করো যে জিরো থেকে টাইম নিব হচ্ছে টিতে, ঠিক আছে। যেরকম বইতে এখানে দেখো একটা লেখা আছে যে আমরা টাইম T0 থেকে টিটির মধ্যে নিচ্ছি আর কি, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এই যে ব্যালেন্স, ইন্টেগ্রাল ব্যালেন্স ইকুয়েশন যে অ্যাকুমুলেশনের যেটা আর কি, ঠিক আছে, ওইখানে কিন্তু হেক্সেনের জন্য আমার কিন্তু একটা কি আছে বলো তো,
আমার কি বলে যে ইনপুট নাই, ঠিক আছে। হেক্সেনে কি কোনো ইনপুট হচ্ছে হেক্সেনের জন্য? আমি যদি আবার লিখি হেক্সেনের জন্য, এবার করবো হচ্ছে হেক্সেনের জন্য, ঠিক আছে। আমি যে ইনপুট লিখি, ইনপুট মাইনাস আউটপুট প্লাস জেনারেশন মাইনাস কনজাম্পশন, হ্যাঁ, কনজাম্পশন ইজ ইকুয়াল টু কি অ্যাকুমুলেশন, ঠিক আছে। আমার কোনো ইনপুট হচ্ছে না, এটা জিরো। জেনারেশন হচ্ছে না, কনজাম্পশন হচ্ছে না, আমার কি হচ্ছে অ্যাকুমুলেশন ইজ ইকুয়াল টু কি হচ্ছে জাস্ট মাইনাস আউটপুট না, ঠিক আছে। তো এটা আমি নোট ডাউন করে রাখলাম, অ্যাকুমুলেশন ইজ ইকুয়াল টু কি মাইনাস আউটপুট। ওকে, ঠিক আছে। এখন দেখো এখানে একটা বইতে একটা কথা লিখছে যে দ্য অ্যাকুমুলেশন টার্ম হুইচ ইজ দ্য টোটাল চেঞ্জ ইন দ্য মোলস অফ লিকুইড হেক্সেন ইন দ্য সিস্টেম ডিউরিং টিটি, সো মাস্ট বি নেগেটিভ সিন্স হেক্সেন ইজ বিং লস্ট ফ্রম দ্য সিস্টেম। বিষয়টা এরকম, কারণ আমাদের যেহেতু মানে বিষয়টা কি যে হেক্সেন যেহেতু এন্টার করতেছে না, বাট হেক্সেন যেহেতু আমার ভেপোরাইজ হিসাবে উড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা কি হচ্ছে আমার এই সিস্টেমটা থেকে কমে যাচ্ছে। দ্যাট মিনস আউটপুট তো ওখানে তো তার আগে তো একটা নেগেটিভ আসবেই, অ্যাকুমুলেশনের আগে তো একটা নেগেটিভ আসবে, মানে অ্যাকুমুলেশনের ভ্যালু তো নেগেটিভ হবেই, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে কিনা? মানে কমতেছে আর কি, এক কথা টাইমের সাথে সাথে, এটাই বলছে আর কি বইতে, ঠিক আছে। আমি কিন্তু বইয়ের সাথে রিলেট করাই দিচ্ছি, যে শুধু ম্যাথ করাই দিচ্ছি বিষয়টা এরকম না, রিলেট করে দেওয়াটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যেহেতু এটা হচ্ছে আসলে ফার্স্ট ইয়ারদের মেইনলি কোর্স, তো আমি আসলে এখানে মানে খুবই শর্টকাটে আসলে এগুলো আসলে আমি বুঝাইতে চাচ্ছি না। দরকার পড়লে ক্লাস লেকচার বড় হোক, সবাই না দেখুক, আমি চাইও না আসলে সবাই দেখুক, ঠিক আছে। কারণ আমি চাই যারা আসলে সিনসিয়ার, যারা আসলে শিখতে আগ্রহী, তারা আসলে দেখুক। কারণ এই জিনিসগুলো আসলে এক মানে দুম করে শেখাও পসিবল না, আর এত মাথায় রাখাও পসিবল না। আস্তে ধীরে আমার নিজের বুঝতে অনেক টাইম লাগছে, ঠিক আছে। ফোর্থ ইয়ারে এসে আমি এই জিনিসগুলো আর একদম ডিটেলস বুঝতে পারছি, তাহলে বুঝো, ঠিক আছে। সো আমি ট্রাই করতেছি যে জিনিসটা আমি ভাবছি যে এইভাবে পড়লে, আমি যদি পড়তাম তাহলে হয়তো আরো বেটার মনে রাখতে পারতাম, তো আমি সেটাই ট্রাই করতেছি বোঝানোর। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওইটুকু তো গেল। আচ্ছা, এবার দেখো, যেহেতু আমাদের আরেকটা কথা লিখছে দেখো বইতে, যে সিন্স দ্য টোটাল নাম্বার অফ মোলস অফ হেক্সেন এভাপোরেটেড অকুপাইড এ লিকুইড ভলিউম অফ 10 কিউবিক মিটার অ্যান্ড ফ্রম টেবিল বি ওয়ান, দেখো বইয়ের লাস্টে টেবিল বি ওয়ানে যে দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড হেক্সেন 0.659, তাহলে অ্যাকুমুলেশন টার্মস ইকুয়াল টু আমরা কিভাবে এইটা লিখতে পারি, ঠিক আছে। লিখে তারপরে ওরা আর কি একটা ব্যালেন্স করছে, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের যে কি বলে আমাদের বের করতে হবে, দেখো আমাদের বের করতে হবে ডেল্টা এন, ঠিক আছে। যার মানে মোলের যে পরিবর্তনটা আর কি, সেটা বের করতে হবে, ঠিক আছে। এখন এখানে দেখো, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে 10 মিটার কিউব দেওয়া আছে, 10 মিটার কিউব অফ দ্য লিকুইড ভ্যাপোরাইজ হচ্ছে না। তাহলে আমাকে বলো যে 10 মিটার কিউব, হুম, 10 মিটার কিউব, তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো, এখানে আমি কি লিখবো? 10 মিটার কিউব তো আছে, এর সাথে আমার এটা কি, এটা ভি না, এটা তো ভি, এটা হচ্ছে আমাদের কি এক প্রকার ভলিউম। তাহলে ভলিউমের সাথে আমি যদি রো গুণ করি, রো মানে কি ডেনসিটি, ঠিক আছে। ডেনসিটি হচ্ছে 0.659 কেজি পার লিটার হেক্সেনের, ঠিক আছে। এটা কই থেকে পাইছি? এটা হচ্ছে টেবিল বি ওয়ান থেকে পাইছি 10 মিটার কিউবের জন্য। হুম, তাহলে এটা, এখন দেখো এই যে মিটার কিউব আছে, এই মিটার কিউব 1 মিটার কিউব, যেটা এই 1 মিটার কিউব মানে কত? 1 মিটার কিউব মানে হচ্ছে যে 1000 লিটার, নাকি 1000 লিটার না? হ্যাঁ তাই তো, যে 10-এর উপর স্কোয়ার, ঠিক আছে কিনা, যে 10-এর উপরে কিউব হবে আর কি, 10-এর উপরে কিউব মানে কত? 10 গুণন 10 গুণন 10 না, 100 আর 100, ঠিক আছে 1000, সো 1000 লিটার, 1000 লিটার। আর একটা কি, আরেকটা হচ্ছে 86.2 কেজি, মানেই হচ্ছে আমার কি 1 কিলোমোল। এটা কিভাবে পেলাম আবার? ওই যে, এটা তো সহজ, মনে করো যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনেরই কত হয় 7, 14, সাপোজ 28, ঠিক আছে। আচ্ছা নাইট্রোজেন আহ, মানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? আচ্ছা আরো সহজ ভাবে দেখাই, দেখো কার্বন কত, বলো কার্বন কত? 6 না, কার্বন তো 6, দ্যাট মিনস 12। এখন 12 গ্রাম বা 12 কেজি যেটাই বলি, এটা মানেই কি 1 কিলোমোল না? কেজিতে যদি বলি 1 কিলোমোল, আর যদি গ্রামে বলি তাহলে কি 1 মোল, ঠিক আছে না? বিষয়টা তো এরকম। তো এখানেও সেম, যে ওই যে আমাদের হেক্সেন আছে C6H14, এটাকে যদি আমরা গ্রাম কি বলে
গ্রাম পারমাণবিক ভরেই করি, তারপরে ওখান থেকে যদি মোলে আসি তো ওইটা আর কি। ঠিক আছে, সো 86.2 আসে আর কি মলিকুলার ওয়েট। তো ওই মলিকুলার ওয়েটকে কেজিতে প্রকাশ করলে কিলোমোলে আমাকে লিখতে হবে। সো ফাইনালি এটাকে কাটাকাটি করলে এখান থেকে আমি পাবো 76.45। আর আগে তো একটা নেগেটিভ সাইন আছে, এত কি কিলোমোল C6H14। ওকে, সেটা আমার ডেল্টা এন পেয়ে গেলাম আমরা, এতে কোনো সমস্যা নাই। এবার আসো, এবার কি, এইবার হচ্ছে তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটি কিউ, ঠিক আছে, এটা আরেকটা কালার নেই, এই অনুযায়ী আমি কি লিখতে পারি দেখো, এই অনুযায়ী লিখতে পারি যে মাইনাস যে 76.45 কিলোমোল, এই যে C6H14 পাইলাম না, এটা ইকুয়াল টু আবার কি লেখা যায় দেখো তো, যে মাইনাস, ঠিক আছে, 0.100, দ্যাট মিনস এই যে এইটা, এই যে এখানে যে আমি যেটা বোল্ড করলাম, এই যে এটা 0.100 কিলোমোল এয়ার পার মিনিট, যেটা আর কি, এটা সাথে সরি 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 এই এটা না, এটা কিভাবে হচ্ছে, এটা না, তবে এটা বললেও ঠিক আছে, কিন্তু দেখো আমি যদি এটাও বলি ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি ই হিসাবে ঠিক নাই আর কি, মানে আমি যদি আসলে বোঝানোর মানে রিয়েল বোঝানো বলি তাহলে আসলে এইটা আর কি, এই যে এইটা আর কি, সরি সরি, কারণ এটা এই যে ইয়ারটা তো আসলে হেক্সেনের মধ্যে ডিজলভ হচ্ছে না, সো এটা তো বেরই হয়ে যাচ্ছে সম্পূর্ণ, সো এটা আর কি, সো ওইটা আর কি, এটা ঠিক আছে 0.100 ইন্টু কত, ইন্টু হচ্ছে এই যে এন ডট, ঠিক আছে, এই যে এন ডট, ওটা বোঝা গেল কিনা, ঠিক আছে, ওটা বুঝছো, আমি আরেকবার বুঝাই দেখো, আমি বললাম যে হেক্সেন যেটা, ঠিক আছে, হেক্সেনের এইভাবে অ্যাকুমুলেশন আউটপুট, এটা তো বুঝলাম। এখন ডেল্টা এন আমি বের করতেছি, এখন ডেল্টা এন আমরা কিভাবে জানি দেখো, আমরা রো ইকাল টু কি জানি, এম বাই ভি, ঠিক আছে, তাহলে এম আমি কি যদি বের করতে তাহলে কি রো ইন্টু ভি, তাহলে মাস বের করতে গেলে ডেন্সিটি আর ভলিউম গুণ করতে হয়, সেরকম মোল বের করতে হলে ডেন্সিটি আর ভলিউম গুণ করবো আর কি আমরা, কিন্তু যেহেতু মোল, সো কেজিকে আবার মোলে কনভার্ট করতে হবে, সো আমরা এখানে ওই জিনিসটাই করছি, যে প্রথমে 10 মিটার কিউব ছিল, ভ্যাপোরাইজ হবে, এটা হচ্ছে ভলিউম ছিল, ভলিউমকে আমি রো দিয়ে গুণ করছি, এরপরে জাস্ট ইউনিট কনভার্সন করছি, করে ফাইনালি আমি এই এতটুকু কি পাইছি, C6H14 পাইছি, ঠিক আছে, বুঝা গেছে। এবার এই C6H14 তাহলে এইটার সমানই কি, এই যে এখানে দেখো, এই যে 0.100 কিলোমল C6H, এটা এইটার সাথে ওর যে কতটুকু ফ্লোরেট ওইটা গুণ করতে হবে, ওইটা গুণ করলেও যেই জিনিসটা আমরা পাবো সেইটাই আমার কি হেক্সেনটা বের হয়ে যাচ্ছে না, বোঝা গেছে কিনা, সো এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। আর যেহেতু এটা বের হয়ে যাচ্ছে এই জন্য নেগেটিভ সাইন, এই পাশেও নেগেটিভ সাইন দিতে হবে, কারণ এটা ইনপুট হচ্ছে না, এটা জাস্ট বেরিয়ে হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সো এই হচ্ছে বিষয়। সো এই যে মাইনাস আর এই মাইনাস কি ক্যান্সেল আউট, সো আমি ফাইনাল এখান থেকে কি পাইলাম, এন ডট, এন ডট ইকুয়াল টু কত, এন ডটের মান বসাইবো, ঠিক আছে, এন ডটের মান বসাইবো। আর আরেকটা জিনিস এখানে হচ্ছে, আমি এখানে কি দিব, টি এফ, ঠিক আছে, আরেকটা এখানে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে টি এফ, ঠিক আছে, সো এখান থেকে আমার এন ডটের মান আমি এখানে বসাই দিব, এন ডটের মান কত পাইছি 0.111, ঠিক আছে, এখানে এন ডটের মান বসাই দিব, দিলে এখান থেকে টি এফ এর ভ্যালু কত আসবে, টি এফ এর ভ্যালু আসবে হচ্ছে মেবি, বই থেকেই দেখে নিলাম 6880 মিনিট। এখন তাহলে দেখো আমি যদি এখানে ই করি, এখানে আসলে আমি কি করছি, এখানে মোল ব্যালেন্সই করছি আসলে, ঠিক আছে, এতটুকু মোল কিলোমোল বের হয়ে যাচ্ছে, সো আমার এই যে 0.10 কিলোমোল এত, ঠিক আছে, এটার সাথে এই এন ডট গুণ করলে কিলোমোল পার মিনিট আসলো, ঠিক আছে, পার মিনিট, কিন্তু ওইটাকে তো আবার ঈদে গুণ করতে হবে, ঠিক আছে, মানে টাইম দিয়ে গুণ করতে হবে, নাহলে তো আসলে এই পাশে পার মিনিট, এই পাশে তো পার মিনিট থেকে যাবে, এই পাশে তো মোল জাস্ট, ঠিক আছে, ব্যাপারটা বুঝছো কিনা দেখো, আমি এই জিনিসটা আরেকবার বুঝাই, এটা কেন আমি আবার টাইম দিয়ে গুণ করলাম, ঠিক আছে, একটু মুছে দিই দেখো, এটুকু তো সবার উঠানো হয়েছে, ঠিক আছে, দেখো আমি একটু মুছে দিই এটুকু, এই জিনিসটা একটু বোঝাই এই লাইনটা, ঠিক আছে, ক্লাস প্রায় শেষ, দেখো আমি একদম ধরে ধরে এ টু জেড বুঝানোর ট্রাই করতেছি আসলে, ঠিক আছে, সবাই হয়তো একটু বোরিং হয়ে যাচ্ছে মনে হয়, আমি জানি, কিন্তু আসলে শিখতে গেলে তো একটু টাইম দিতেই হবে, তাই না, যখন স্পিড মানে আসলে করবো তখন দেখবা যে মানে কিছুই বুঝতেছো না, ঠিক আছে, সো এই জন্য আসলে প্রথম থেকে একটু টাইম নিয়ে বোঝাই আই থিঙ্ক ভালো। তাহলে দেখো আমি এখানে কি লিখছি, 76.45, তাই না, এটা নেগেটিভ, কারণ মাইনাস হবে, চলে কারণ কন্টিনিউয়াসলি এটা হয়ে যাচ্ছে,
বেরোই হয়ে যাচ্ছে, ইনপুট নাই। সো কিলোমোল C6H14 এইটা, ঠিক আছে, ভালো কথা। ইকুয়াল টু আমার কি লিখলাম প্রথমে, যে 0.n ডটের ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এন ডটের ভ্যালু তো আমি জানি। আচ্ছা দেখো এন ডট আগে লিখি, এন ডট কিলোমোল পার মিনিট, তাই না, এটাই তো পার মিনিট। সাথে এর সাথে গুণ করতে হবে এই যে জিরো ওর যে কম্পোজিশন, যেহেতু আমি এটা কি হেক্সেন ব্যালেন্স করতেছি, সো কম্পোজিশন ওর দিতেই হবে, এটা ইয়ারের দিলে হবে না। সো এটা দিলাম C6H14 পার কি মোল, কিলোমোল, এটা 0. এত কিলোমোল, হ্যাঁ এখানে কিলোমোল হবে, কিলোমোল C6H14। ওকে, সাথে দেখো এই মিনিটকে কাটতে হবে না, এই মিনিটকে কাটতে হলে সো TF মিনিট দিতে হবে, ঠিক আছে। তাহলেই দেখো এই যে মিনিট, এই মিনিট কাটা, কিলোমোল কিলোমোল কাটা, সো ফাইনালি এই কিলোমোল C6H14, এখানেও কিলোমোল C6H14 থাকলো আর কি। ওকে, বিষয়টা বোঝা গেছে। সো এই মাইনাস কাটাকাটি, আমি এন ডটের ভ্যালু যদি এখানে বসায় দিই, কত 0.11111, এটা বসাই দিলে ফাইনালি আমার এখান থেকে বের হবে কার ভ্যালু, TF এর ভ্যালু, ঠিক আছে। TF এর ভ্যালু আসবে হচ্ছে 6880 মেবি, এখানে বই থেকে আর কি দেখে নিলাম, বইতে আসলে আমি এখানে 6ই মেবি এটা লেখা, যাই হোক মানে এটা ক্যালকুলেট করে নিবা আর কি, ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন আর কি, ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে। যাই হোক যেটা হয় সেইটা আর কি এখানে জাস্ট বসাই দিলে সেই টিএফ আসবে আর কি, এটাই অ্যান্সার, ঠিক আছে। আশা করি এই পুরো জিনিসটা সবাই বুঝতে পারছো। আর মাঝখানে আমি মনে হয় একটা লাইন হয়তো বা ই করছিলাম, মানে মেবি ভুল বলে ফেলাইছিলাম, হয়তো আমার মনে পড়তেছে এরকম, যে আমি হয়তো বলছিলাম যে 76.45, হ্যাঁ এরপরে এই যে 0.10 যেটা, এটা আমি মনে হয় এটা বলতেছিলাম, তাই না, এটা না আসলে, কারণ আমি আসলে এখানে কি ব্যালেন্স করতেছি, আমি তো আসলে এখানে হেক্সেন, যেটা হেক্সেনের কথা নিয়ে খেলতেছি, তাই না, প্রথমে বলে দিচ্ছি হেক্সেন। সো এই 0.10 তো আসলে কার, এআর এর, ঠিক আছে, এআর এর। সো এখানে হবে কার, এখানে তো আসলে হেক্সেনের হবে, এটা দুটা সেম ভ্যালু, এই জন্য আসলে মানে অনেক সময় ভুলে যেতে পারে, যেরকম আমারও ভুলে গেছে, ঠিক আছে। মানে যেহেতু আমি এটা ভার্চুয়ালি ক্লাস নিচ্ছি, তো অনেক সময় কি হয় যে আমি হয়তো খেয়াল করি না, ঠিক আছে, কিন্তু অঙ্ক করতে করতে অভ্যাস হয়ে গেছে যে 0.1ই তো এখানে আসবে, কারণ মানে সবগুলো ম্যাথ করা না, তো আসলে ওই যে ফ্লোতে ফ্লোতে আর কি অনেক সময় আর কি হয়ে যায়। তো তোমরা এগুলো খেয়াল রাখবা। তো আমি যদি দু একটা লাইন ভুলও বলি, তোমরা তো আসলে গ্র্যাব করবে, আর ভুল বললে আমি অবশ্যই এটা শিওর থাকবো, আমি ওটা মানে অ্যাকনোলেজ করি এবং আমি আবার ওটা বলেও দিই, ঠিক আছে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো। তো সবাই এই ক্লাসগুলো ভালো করে করতে থাকো, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবা, আর যদি পসিবল হয় ক্লাসটা শেয়ারও করে দিও, ঠিক আছে, তাহলে আর কি আরো এঙ্গেজ হবে অডিয়েন্স। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পেইড ক্লাসের বিষয়ে আমি আসলে চিন্তা ভাবনা করতেছি যে পেইড ক্লাস নেওয়া যায় কিনা, ঠিক আছে। যার কারণ পেইড ক্লাস হলে সুবিধা হবে কি, যে আমার আহ, ইউটিউবে, ঠিক আছে, ইউটিউবে তো আমি ক্লাস দিতেছি, সমস্যা নাই, কিন্তু পেইড ক্লাস হলে আমি ওইখানে আরো আদার যে সাপোর্ট, এগুলো আমি আসলে প্রোভাইড করতে পারবো, ঠিক আছে, যেটা আমি আসলে ফেসবুক হয়তো, মানে ইউটিউব হয়তো ডিরেক্টলি আমি ওইভাবে পারবো না, ঠিক আছে। ওইখানে যে কি বলে ডাউট ক্লিয়ারিং সেশন, ঠিক আছে, প্রবলেম সলভিং সেশন, তারপরে মডেল টেস্ট এক্সাম, ঠিক আছে, নোট শেয়ার করা, ঠিক আছে। সো এগুলো আর কি আমি এখানেই করব। তো যাই হোক, তো সবাই যদি আসলে ইন্টারেস্টেড থাকো, তাহলে আমি আসলে এটা আসলে কি বলে পেইড ক্লাসটা আসলে স্টার্ট করব। তো সবাই যদি ইন্টারেস্ট থাকো তাহলে কমেন্টে অবশ্যই লেখো যে হ্যাঁ ইন্টারেস্টেড, ঠিক আছে, তাহলে আমি পেইড ক্লাসের এটা খুব দ্রুতই এটা নিয়ে চিন্তা ভাবনা করবো আর কি। তো আজকের মতো এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্স ক্যালকুলেশন, এটার যে বেসিক প্রসিডিউরগুলো এগুলো শিখবো, ঠিক আছে। ওকে, তো আজকের মতো এতটুকুই থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ সবাইকে।